100% নিশ্চিত ফলাফল পেতে তাহাজ্জুদের পরে এই দোয়া পড়ুন। ইনশাআল্লাহ আপনি দ্রুত ফলাফল পাবেন। আল্লাহর গোপন নামের দোয়া। তো আমি এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়া একবার তাহাজ্জুদ নামাজের পর করে দেখুন। তো প্রিয় ভাই, আমি কোনো বানানো আপনাকে কথা বলবো না। তো সেই দোয়া আল্লাহর গোপন নামের যে দোয়া ইসমে আজম। ইসিম শব্দের অর্থ হলো নাম, আর আজম শব্দের অর্থ হলো মহান বা শ্রেষ্ঠ। যেসব নাম দিয়ে আল্লাহর বরত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশিত হয় সেইগুলি ইসমে আজম। আল্লাহর অসংখ্য গুণবাচক নাম আছে, এগুলোকে একত্রে আল আসমাউল হুসনা বলা হয়। পবিত্র কোরআনে 4টি আয়াতে আল আসমাউল হুসনার কথা উল্লেখ করা হয়েছে। হাদিসে আল্লাহর 99টি নামের কথা বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। বুখারী শরীফ 2736, 7392, মুসলিম শরীফ 2677। ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। বান্দার যে কোনো চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দেন। যে কোনো বিপদ আপদ দ্রুত দূরীভূত করে দেন। আল্লাহ তাআলার উক্ত নামগুলোর মধ্যে কোনটি ইসমে আজম সে সম্পর্কে কয়েকটি ভিন্ন হাদিসে বর্ণনা আছে। ইমাম জালালউদ্দিন সৈয়্যিদী রহমাতুল্লাহ আলাইহি ইসমে আজম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি তার আদ-দুরুল মুনাজ্জাম ফিল ইসমিল আজম নামক গ্রন্থে রচনা করেন। এই গ্রন্থে তিনি ইসমে আজমের ব্যাপারে 20টি মতামত উল্লেখ করেছেন। কেউ কেউ ইসমে আজম 40 প্রকারের হতে পারে বলে মন্তব্য করেছেন। তো যাই হোক, আল্লাহর ইসমে আজম হলো যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয়। তাতে 3টি সূরা আছে: সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা তহা। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 3856 নাম্বার। তো তাহাজ্জুদ নামাজের পরে আপনি এই ইসমে আজম পড়ে দোয়া করবেন। আপনার যা চাওয়া আছে, হয়তো পাচ্ছেন না, অনেক চেষ্টা করছেন, ইনশাল্লাহ পাবেন। কিন্তু তাহাজ্জুদ নামাজ তোর মুখের কথা নয়। তাহাজ্জুদ নামাজ আপনাকে নিয়মিত পড়তে হবে। চাওয়া পাওয়া গলা নেক হতে হবে। একবার এই আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো আপনাকে, এই আমল করে দেখুন, নিশ্চিত ফলাফল পাবেন। যে করেছে সেই ফলাফল পেয়েছে।